আমরা নজরে রাখবো এবং দিনভর এই খবর থাকবে। আর আমার অপর প্রতিনিধি আপনারা দেখলেন জিয়াউল সন্দেশখালীতে রয়েছেন, সেখানে তো গুজব উঠছে হাওয়ায়, শেখ শাহজাহান নাকি গ্রেপ্তার, মানুষ কি বলছেন, সেখানে কি কি মুভমেন্ট হচ্ছে সেই খবরও থাকবে। তবে তার পাশাপাশি আরও কিছু খবর থাকবে, যেমন যদি বিপ্লবী যতীন দাসের কথা বলি, আপনার প্রথমেই কি মনে হবে? 63 দিন অনশন, জেলে থেকে এত দীর্ঘদিন অনশনের রেকর্ড বোধহয় নেই বিপ্লবী যতীন দাস, আমরা মনে রেখেছি তাকে। বিপ্লবী যতীন দাসের বাড়ি কোথায় আমরা মনে রেখেছি? আসুন বাড়ি দেখাই আপনাদের। বিপ্লবী যতীন দাস, হাতিবাগানে তার সেই বাড়ি। এই বাড়ি হেরিটেজ তকমা পেয়েছে, কিন্তু তারপরেও বাড়ির হাল ফেরেনি। হেরিটেজ তকমা মানে তো বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য টাকা পয়সা সব মিলবে, কিন্তু হেরিটেজ তকমা পাওয়ার পরেও বাড়ি রক্ষণাবেক্ষণ হয়নি, সংস্কার হয়নি। কেন? প্রতিনিধি বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন বিশ্বজিৎ? দেখো, কলকাতা পুরসভার যে হেরিটেজ গ্রেড পাওয়া, এই গ্রেড না পেলে সেই বাড়ির সংস্কারের ক্ষেত্রে একটা বিধিনিষেধের আইনের ফাঁক থাকে, আর সেটাই ঘটছে এই বিপ্লবী যতীন দাসের বাড়ি বা যতীন দাসের মামার বাড়ি। এটা এখানে তার জন্মস্থান, 1 বি গণেন্দ্র মিত্র লেন, এবং এই যে 1 বি গণেন্দ্র মিত্র লেনে যে যতীন দাসের মামার বাড়ি রয়েছে, এখানে তিনি জন্মেছিলেন। আর এই জন্মস্থানকে সংরক্ষণের জন্য হেরিটেজ এর তালিকাভুক্ত করা হয় কলকাতা পুরসভার তরফ থেকে। তবে কলকাতা পুরসভার তরফ থেকে এই যে তালিকা করা হয়েছে, দীর্ঘদিন ধরে সেই তালিকা রয়েছে, কিন্তু কলকাতা পুরসভার যে হেরিটেজ গ্রেড, অর্থাৎ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এই কোনো গ্রেডই এই যতীন দাসের বাড়িকে দেওয়া হয়নি। তার মানে এই বাড়ি যদি এই যে কমিশন, হেরিটেজ কমিশন, তাদের অনুমতি পাওয়া যায়, তাহলে এই বাড়িকে ভেঙে চুরে নতুন বাড়ি করা কোনো আইনি বাধা থাকবে না। কারণ কলকাতা পুরসভার নিয়মেই বলছে যে গ্রেড 1-এর ক্ষেত্রে একেবারে অপরিবর্তিত রাখতে হয়। হেরিটেজের যে অংশ রয়েছে সে সমস্ত বাড়ি, সমস্ত জায়গা অপরিবর্তিত রেখে সংস্কার করতে হবে। গ্রেড 2-এর ক্ষেত্রে সামান্য পরিবর্তন সাপেক্ষ, সেটাও অনুমতি সাপেক্ষ। এবং গ্রেড 3-র ক্ষেত্রে ফাঁকা জায়গাতে সেখানে বিল্ডিং তৈরি করা যায়, অর্থাৎ হেরিটেজ অংশকে অক্ষত রেখে বাকি অংশকে সংস্কার করে সেখানে ফাঁকা জায়গা থাকলে সেখানে বিল্ডিং তৈরি করা যায়। আর যেগুলো গ্রেড পায়নি, সেই গ্রেড না পেলে সেখানে একেবারে নতুন করে বাড়ি তৈরি করা যায়। আর এই যে আইনি ফাঁক রয়েছে, কাজেই হেরিটেজ কমিশনের যদি অনুমতি মিলে যায় তাহলে বিশ্বজিৎ, এই সমস্যা, এই জটিলতার কথা মেয়র কি বলছেন? মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য শুনবো। যদি হেরিটেজ তালিকা থাকে, হেরিটেজ কমিটি যদি পারমিশন না দেয়, পৌরসভা প্ল্যান দিতে পারে না। অনেক বাড়ি আছে হেরিটেজ অথচ ভেঙে পড়ে যাচ্ছে, সেটা হেরিটেজ তকমা রেখে অনেক সময় প্ল্যান স্যাংশন হয়, সেটা হেরিটেজ কমিটি দিলে সেটা অনুযায়ী হয়। তাহলে এই যদি হয় তাহলে উপায় কি বিশ্বজিৎ? একদমই। হেরিটেজ কমিশনের আন্ডারে যে সমস্ত এই হেরিটেজ, কলকাতা পুরসভার যে হেরিটেজ ভুক্ত এলাকাগুলো রয়েছে বা বাড়িগুলো রয়েছে, সেই গুলোকে গ্রেডে আনতে হবে। আর গ্রেডে না আনলে সংরক্ষণের কোনো আইনি বাধা থাকবে না, কারণ এই আইনের ফাঁক বলে প্রমোটার রাজ তারা এই ধরনের হেরিটেজগুলোকে বাড়ি তৈরি করে ফেলবেন এবং সে তার চিহ্নটুকু পর্যন্ত থাকবে না। অতএব হেরিটেজ গ্রেডে আনতে হবে এবং সেই গ্রেডের ক্ষেত্রেও অনুমতি প্রয়োজন এই হেরিটেজ কমিশনের। কাজেই এখন প্রাথমিকভাবে যদি হেরিটেজ কমিশন এই অনুমতি না দেয়, ইতিমধ্যে আমরা জেনেছি যে প্রমোটারের মারফতে যারা বাড়ির লোকজন তারা বলছেন আমাদের সংস্কার করার উপায় নেই, আর্থিক স্বাবলম্বন নেই, তাই প্রমোটারের দ্বারস্থ। এবং প্রমোটারের পক্ষ থেকে তাদের বাড়ির যারা এখনকার উত্তরাধিকারী রয়েছেন তারা ইতিমধ্যেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে যোগাযোগ করছেন। সেখানে যদি তাদের এই বিল্ডিং প্ল্যান পাশ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে নতুন করে বাড়ি তৈরি হতেই পারে। তবে হেরিটেজ কমিশনের অনুমতি লাগবে, এটা কিন্তু হেরিটেজ তালিকায় যে কটা বাড়ি রয়েছে সব ক্ষেত্রেই প্রযোজ্য। দেখা যাক বিশ্বজিৎ, সেক্ষেত্রে আমরাও দেখবো বিশ্বজিৎ যে বিপ্লবী শহীদ যতীন দাস, তার এই জন্মস্থান, জন্মভিটে, তার মামার বাড়ি হাতিবাগানের এই বাড়ি কবে হাল ফেরে, নজরে থাকবে আমাদের। তবে